অশ্মির কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেব না শীর্ষা। নিজের জেলে থেকে এখন রিটার হেল্প নিয়ে আমাদের সর্বনাশ করার চেষ্টা করবে, পারবে না। আমি সেটা কোনোদিনও হতে দেব না। কি ভেবেছে আমার মেয়ে হয়েছে বলে, আমার একটা ছোট বাচ্চা হয়েছে বলে রাশি অন্যায়কে মেনে নেবে? বাড়িতে বসে বসে নিজের চোখের সামনে প্রিয়জনদের শেষ হতে দেখবে? কিছুতেই না, কিছুতেই না শীর্ষা। এবার আপনার দেখার পালা। রাশি নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য কত দূর যেতে পারে, কি কি করতে পারে। ম্যাডাম, আপনার কি মনে হয় এই ইলেকশনে আপনি আপনার মায়ের জায়গাটা নিতে পারবেন? ম্যাডাম, আপনার এইভাবে হঠাৎ রাজনীতিতে আসার উদ্দেশ্যটা কি? আপনার কি মনে হয় সাধারণ মানুষ আপনাকে কেন জেতাবে? তারা আপনাকে কেন ভোট করবে? একজন একজন করে প্রশ্ন করুন, উনি সবার প্রশ্নের উত্তর দেবেন, ঠিক আছে? একজন একজন আপনি করবেন। আপনি অপলা রায়ের মতন একজন গ্রেট পলিটিশিয়ানের মেয়ে, ওনার জায়গায় আপনি এত বড় রিস্কটা নিলেন কি করে? দেখুন, আমার মনে হয় যদি আত্মবিশ্বাস থাকে তাহলে মানুষ যে কোনো বড় রিস্ক নিতে পারে। আর আমার তো মনে হয় না যে আমি দাদা দাদা আমাকে একটু স্কুলের মাঠটা এখান থেকে কত দূর বলুন না, কোন দিকটা? ডান দিকে ঘুরুন, ডান দিকে বাদ, একটা গেট আছে, গেটের সামনে সোজা গিয়ে ডান দিকে গিয়ে বাদিকে কতক্ষণ লাগতে পারে? 7-8 মিনিট লাগে। ওকে, থ্যাংক ইউ। এটা তো কিছুই নয় রাশি, ছোট্ট একটা চাল। দেখি তুমি সামলাও কি করে। চালো চালো চালো, জোরে জোরে পা চালো, যাও। আমার কাছ থেকে আর তুমি জিততে পারবে না, হারতে তো তোমাকে হবেই। তুমি নাকি আমাকে সব থেকে ভালো চেনো। এবার তুমি বুঝতে পারবে শীর্ষার জেলে বসে আর কি কি করতে পারে। আমিও দেখবো আমার হাত থেকে তুমি কতজনকে বাঁচাতে পারো। ওয়েটিং ফর ইউ রাশি, জাস্ট ওয়েটিং ফর ইউ। আপনি তো সাধারণ মানুষকে এমনি সাহায্য করতে পারতেন, তার জন্য রাজনীতির রং গায়ে লাগানো কি খুব জরুরি ছিল? হ্যাঁ, কথাটা হয়তো ঠিকই বলেছেন, কিন্তু এটাও সত্যি কথা যে রাজনীতি না থাকলে মানে এমন অনেক কাজ আছে যেগুলো করার জন্য পেছনে রাজনীতি শক্তিটা থাকা খুব জরুরি। না হলে অনেক স্বার্থপর লোভী মানুষের কাছে হেরে যেতে হয়। আমি সেই জন্যই রাজনীতিতে এসেছি। আপনার এই ইলেকশনে ইস্তাহারের মূল লক্ষ্যটা কি? মহিলাদের উন্নতি। যেসব লাঞ্ছিত মহিলারা আছে আমি চাই তাদেরও জনসমাজের মধ্যে আনতে, মানে তাদের এইটা জানাতে চাই যে তারাও 5 জনের থেকে কিছু কম যায় না, তাদেরও অধিকার আছে ভালোভাবে সুস্থভাবে বাঁচার। আমি চাই সবাই ভালো থাকুক। চলুন আগে চলুন। দাদা আমাকে এখান থেকে স্কুলের মাঠটা কোন দিকে আর কতক্ষণ লাগবে? একটু সামনের দিকে এগিয়ে যান, ডান দিকে বল। একটু সামনের দিকে গিয়ে ডান দিকে। ধন্যবাদ। ঠিক আছে। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না অশ্মি, আমি আসছি। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না। আমি দেবের মতো বন্ধুকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না অশ্মি। আর আমি জানি এই ঘটনার জন্য উজ্জ্বল আমার পাশে থাকবে, নিশ্চয়ই থাকবে। রাধামাধব, তুমি শুধু দেখো অশ্মির যেন কোনো ক্ষতি না হয়। আমি না যাওয়া অবধি ওখানে যেন কোনো অঘটন না ঘটে।
পাশের মেয়েটার জন্য একটা কথা বানিয়েছি। ও মা, এটা হয়ে গেলে আমি দিয়ে আসবো। হ্যাঁ, রাশি দিদিকে। কি হলো? মেয়েটাকে তো এত সাজতে আগে কখনো দেখিনি, হঠাৎ খুব পাল্টে গেছে দেখছি। এত সাজগোজ বেড়েছে, কি হয়েছে কি? কি রাশির সঙ্গে কি কথাটা এবার বলবো? না থাক, মেয়েটাকে আর বিরক্ত করবো না, যা করার আমাকেই করতে হবে। জয়া, জয়া, হ্যাঁ আসি। একটু শোনো। এটা কি রে? আগে তো দেখিনি কখনো। কি করব আমি? অশ্মিকে কিভাবে বাঁচাবো কিচ্ছু বুঝতে পারছি না। রাশিটাও একা একা এভাবে বেরিয়ে গেল। যদি ওর কিছু হয়ে যায় আমি আমি কাকে কি বলবো? ওখানে যে যাবো তাও পারছি না। ঠাকুর, তুমি একটু অশ্মিকে আর রাশিকে দেখো, ওদের রক্ষা করো তুমি ঠাকুর। কি ব্যাপার, কি হয়েছে? কিছু হয়নি। আরে আমি তোমার মুখ থেকে স্পষ্ট বুঝতে পারছি তোমার খুব টেনশন হচ্ছে। কি হয়েছে বলো না আমাকে। না না, তেমন কিছু হয়নি দীপ। দেখো পরম, আমি জানি যে তুমি এখনো আমাকে তোমার নিজের লোক ভাবতে পারো না, কিন্তু দেখো এই পরিবারের সঙ্গে আমি তো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, সেটা তো অস্বীকার করতে পারবে না। তোমাকে আমি কি করে বোঝাবো? প্লিজ আমাকে তুমি ভুল বুঝুন, এসব কিছু না। আমার চিন্তায় টেনশন আমি পাগল আরে হয়ে সেই যাচ্ছি। জন্যই তো বলছি, বলো না কি হয়েছে। সেই জন্যই রাশি অত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। হ্যাঁ, আমি কি করবো বলো তো? অশ্মি কি করে বাঁচাবো? রাশির জন্য প্রচন্ড তুমি টেনশন। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। মাঠ তো বেশি দূরে নয়, আমি একবার গিয়ে দেখছি। দীপ, হ্যাঁ? না তুমি একা যাবে না, আমি তোমার সঙ্গে যাবো। আরে তুমি গিয়ে কি করবে? আমি একাই যাচ্ছি। না, আমি তোমাকে একা ছাড়বো না। এভাবে সময় নষ্ট করে লাভ নেই, প্লিজ চলো। ঠিক আছে, এসো। দেখুন, আমি এইটুকু জানি যে এত বছর ধরে আপনারা আমাদের অপোনেন্ট পার্টিকে ভোট না দিয়ে মিসেস অমলা রয়ের প্রতি যে ভালোবাসা আর বিশ্বাস দেখিয়েছে, আমি আপনাদের অনুরোধ করব সেই ভালোবাসার সেই বিশ্বাসের এতটুকুও যদি আপনারা আমার উপর দেখান, আমি কথা দিচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করব। আর কিন্তু বেশি সময় নেই,
কোনো গন্ডগোল যেন না হয়। আর পুলিশ যেদিকে আছে সেদিকে থাকার দরকার নেই, সবাই ছড়িয়ে ছিটিয়ে থাক। আমি বললেই ওখান থেকে বেরিয়ে আসবি, ঠিক আছে? রয় মেনশন শেষ হয়েছে আমার হাতে, এবার তুমিও শেষ হবে আমার হাতে অশ্মি। আমি হয়তো অন্য কোনো ভাবেও মানুষের সেবা করতে পারতাম, কিন্তু এটাও সত্যি যে রাজনীতির দ্বারা এত মানুষের কাছাকাছি থেকে আমি যে সাহায্য মানুষকে করতে পারবো এটা অন্য কোথাও থেকে হতো। স্কুলের মাঠটা কোন দিকে? এইদিকে। ধন্যবাদ। আমি চাই আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠুক, সবাই ভালোভাবে বাঁচুক, আর সুস্থভাবে বাঁচুক, সুন্দরভাবে বাঁচুক, যেটা আমার মা মমতা রায় স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই স্বপ্নগুলো পূরণ হওয়ার আগে আমার মা মমতা রায়কে পৃথিবী থেকে চলে যেতে হয়। আমি তার প্রতিনিধি হয়ে মমের সেই কাজগুলোই করব। যার মনটা এত সুন্দর সে তো এই পৃথিবীকে সুন্দর করবেই, কিন্তু তুমি যেমন সবার কথা ভাবো তেমন তোমার নিজের কথাটাও তো একটু ভাবতে হবে। আগে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো অশ্মি, তারপর তো তুমি সমাজকে সুন্দর করে তুলবে। আর তোমার এই কাজে আমি সব সময় তোমার পাশে আছি। তোরা এবার বেরিয়ে আয়। পৌঁছতে হবে যেভাবেই হোক, কিন্তু কি করে? অশ্মি, অশ্মি, রাশি, রাশি এখানে কি করছে? হতে তো এখনো 5 মিনিট দেরি আছে, কিন্তু এর মধ্যে রাশি যদি কিছু না না, এবার দেখছি যা করার আমাকেই করতে হবে।
অশ্মি, আপনারা এইভাবে আমাকে ভালোবাসবেন, এইভাবে আমার পাশে থাকবেন। অশ্মি, অশ্মি, এক সেকেন্ড দেখি দেখি। কোথায় যাচ্ছে না? দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছে? অশ্মি, 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 অশ্মি একবার তাকাও অশ্মি। রোবট সামন্ত, তার মানে রোবট এখনো মারা যায়নি। দীপ, অশ্মি তো ওখানে, কিন্তু কিন্তু রাশিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। রাশি কোথায় বলো তো? রাশি নিশ্চয় এখানে কোথাও থাকবে, কিন্তু এই ভিড়ের মধ্যে কিভাবে খুঁজি বলো তো? হ্যাঁ? তুমি কি শিওর যে রাশি এখানেই এসেছে? হ্যাঁ, আমি শিওর, কারণ রাশি বলছিল যে অশ্মির খুব বড় বিপদ, আর রাশি যেরকম ওর ঠিক অশ্মির কাছেই এসেছে। তো রাশিকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? কোথায় গেল? ভিড়ের মধ্যে কোথাও আছে, তাই দেখা যাচ্ছে না। দেখ, তুমি দাঁড়া, আমি রাশি না 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 না, আরে তুমি ভিড়ের মধ্যে কোথায় যাবে? তুমি দাঁড়াও, আমি বরং দেখছি কোথায় আছে। ঠিক আছে, হ্যাঁ, একটু ভালো দাঁড়াও, কোথাও যেও না। ঠিক আছে। দাঁড়াও। অশ্মি, অশ্মি, রাশি, রাশি এখানে এভাবে কি করছে? প্লিজ আমি রিকোয়েস্ট করছি, অশ্মি, অশ্মি তুমি শেষ থেকে নামো। অশ্মি, আমাদের দেশে অনেক অশ্মি, রাশি